বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে জাতীয় বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। প্রশ্নে ফিরে যাচ্ছি। জাতীয় পতাকার রূপকার কে? জাতীয় পতাকার রূপকার হচ্ছেন চিত্রশিল্পী কামরুল হাসান। পরের প্রশ্ন, জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেছিলেন? জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেছিলেন শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস 6 জুন 1970 সালে জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেছিলেন। জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় কবে? জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় 4 জানুয়ারি 1972 সালে। পরের প্রশ্ন, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সাল। সংবিধানের 4/2 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পতাকার রং কী? সংবিধানের 4/2 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পতাকার রং হচ্ছে সবুজ রঙের জমিনের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট দৃশ্য। এখানে সবুজ রঙের জমিনের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট দৃশ্য হচ্ছে জাতীয় পতাকার রং। জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6 বা 5:3। বড় পতাকার ক্ষেত্রে 10:6 এবং ছোট পতাকার ক্ষেত্রে 5:3। জাতীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার কে? জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং সুরকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক কে? জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক হলেন সৈয়দ আলী আহসান। জাতীয় সঙ্গীতের প্রথম 2 লাইন কি? জাতীয় সঙ্গীতের প্রথম 2 লাইন হচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। এটাই হচ্ছে জাতীয় সঙ্গীতের প্রথম 2 লাইন। আমার সোনার বাংলা কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়? আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। আমার সোনার বাংলার কতটুকু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়? প্রথম 10 চরণ হচ্ছে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয় কবে? আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয় হচ্ছে 3রা মার্চ 1971। গৃহীত হয় 13 জানুয়ারি 1972। পরের প্রশ্ন হচ্ছে 2006 সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয় কোনটি? 2006 সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয় হচ্ছে আমার সোনার বাংলা। আমাদের জাতীয় সঙ্গীতই 2006 সালে বিবিসি শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান হিসেবে নির্বাচিত হয়েছিল। বাংলাদেশের রণসঙ্গীতের প্রথম 2 লাইন কি? বাংলাদেশের রণসঙ্গীতের প্রথম 2 লাইন হচ্ছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা এবং সুরকার কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা এবং সুরকার হলেন কবি কাজী নজরুল ইসলাম। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে কবে গৃহীত হয়? 13 জানুয়ারি 1972 সালে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল এই কাজী নজরুল ইসলাম রচিত এই সঙ্গীতটি রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান নাম কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন মন্ত্রণালয়ের অধীনে?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে। পরের প্রশ্ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়? 4 জানুয়ারি 1972 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়। 4 জানুয়ারি 1972 সালে আরও একটি ঘটনা ঘটে, সেটি কি? আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি, জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার অধ্যাদেশ জারি করা হয় হচ্ছে 4 জানুয়ারি 1972। আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিতও হয় হচ্ছে 4 জানুয়ারি 1972 সালে। পরের প্রশ্ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে কোম্পানিকরণ করা হয়? 23 জুলাই 2007 সালে। 23 জুলাই 2007 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোম্পানিকরণ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক কী? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক হলো উদীয়মান সূর্যের মাঝে ঝুলন্ত বলাকা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক। পরের প্রশ্ন, দেশে প্রথম আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় কবে? দেশে প্রথম আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় হচ্ছে 7 মার্চ 1972। চট্টগ্রাম সিলেট রুটে দেশে প্রথম আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়। 7 মার্চ 1972 সালে দেশের অভ্যন্তরে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়, আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়। দেশে দ্বিতীয় আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় কবে? দেশে দ্বিতীয় আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় হচ্ছে দেশের দ্বিতীয় আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় কবে? দেশের দ্বিতীয় আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় হচ্ছে 9 মার্চ 1972 সাল। 9 মার্চ 1972 সালে যশোরে দেশে দ্বিতীয় আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রতীক বলাকার ডিজাইনারকে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রতীক বলাকার ডিজাইনার হলেন শিল্পী কামরুল হাসান। পরের প্রশ্ন হচ্ছে সার্কো, SARCO, সার্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তান। পরের প্রশ্নতে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় হচ্ছে 4 মার্চ 1972 সাল। ঢাকা লন্ডন ঢাকা, 4 মার্চ 1972 সাল ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় এবং 179 জন যাত্রী নিয়ে এই বিমানটি গমন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্লোগান কি? স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীড় বা ইয়োর হোম ইন দ্য স্কাই। আকাশে শান্তির নীড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্লোগান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর অবস্থিত হচ্ছে বলাকা ভবন। বলাকা ভবন কুর্মিটোলাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর অবস্থিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজ সংখ্যা কতটি? 21টি। এটা পরিবর্তন হলে আবার আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কবে প্রতিষ্ঠিত হয়? ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1 জানুয়ারি 1972 সাল। টিসিবি এর পূর্ণরূপ কি? টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। টিসিবি গঠনের উদ্দেশ্য কি? টিসিবি গঠনের উদ্দেশ্য হচ্ছে সরবরাহ এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য আপৎকালীন মজুদ গড়ে তোলা এবং প্রয়োজন অনুযায়ী ভোক্তাদের মাঝে সাশ্রয়ী মূল্যে কতিপয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা। টিসিবি কোন মন্ত্রণালয়ের অধীনে? টিসিবি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। টিসিবি সর্বপ্রথম কবে তৈরি পোশাক রপ্তানি আরম্ভ করে? টিসিবি সর্বপ্রথম 1975 সালে তৈরি পোশাক রপ্তানি আরম্ভ করে। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয়
বার্তা সংস্থার নাম কি? বাংলাদেশের জাতীয় বার্তা সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস। বাংলাদেশ সংবাদ সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1 জানুয়ারি 1972 সালে প্রতিষ্ঠিত হয় হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস। বিএসএস এর পূর্ণরূপ কি? বিএসএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা। বিএসএস বাংলাদেশ সংবাদ সংস্থা। সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ সংবাদ সংস্থার সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। শেষ প্রশ্ন, বাংলা সংবাদ পরিষেবা কবে চালু করে কবে? বাংলা সংবাদ পরিষেবা চালু করে হচ্ছে 1999 সালে। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনি সবসময় মনে রাখবেন, বারবার পড়ার চেয়ে একবার শোনা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। সুতরাং আপনি বারবার শুনে এই ইনফরমেশনগুলো আয়ত্ত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।